তার পরিচয় ধর্ষক। আর কোন ধর্ষকের স্থান আমাদের দেশ সহ সারা পৃথিবীর কোনো দেশেই হবে না। সবাইকে বলবো, ভাই পরের সমস্যা বলে দূরে থাকার কোনো উপায় নাই। আপনি যদি সতর্ক করে শিক্ষক হন, তাও আপনি এই সমাজে নিরাপদ না। আপনি দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে একজন মেয়েকে নির্যাতিত হয়ে মরে যেতে, তার কোনো বিচার আজও হয়নি। একজন সাংবাদিক তারা দম্পতি সহ সাগররুনি হত্যা হয়েছে, সেই হত্যার আজকে 1 যুগ হতে চলেছে, কোনো বিচার হয়নি। আপনারা দেখেছেন যে একজন গৃহবধূ থেকে শুরু করে একজন বড় নারী কর্মকর্তা নির্যাতিত হয়। আমরা তাকে হত্যা করে নিক্ষেপ করতে চাই। আমরা সবাই জেনেছি মৌমিতার উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে সেখানে বলছে একটা মেয়ের শরীরে 113টি কামড়ের দাগ রয়েছে। তার ভ্যাজিনাল সোয়াবে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। সেখান থেকে জানা যায় প্রায় 18 থেকে 20 জন নরা পিশাচ এই মেয়েটির উপরে নির্যাতন চালিয়েছে। মানুষ কতটা বর্বর হতে পারে, মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে, মানুষ কতটা বিবেকহীন হতে পারে। আমরা এই বর্বর নির্যাতনের বিচার চাই এবং বাংলাদেশ থেকে মমতা ব্যানার্জির বাহিনীকে সতর্ক করতে চাই। আপনারা যদি মনে করেন কোন রকম লিয়াজু করে এই ধর্ষককে আপনারা বাঁচাতে পারবেন, এটা ভুল ভাবছেন। আপনার পার্শ্ববর্তী দেশ সেখানে কি হয়েছে গণজাগরণে আপনারা দেখেছেন। সেই জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, মৌমিতা হত্যার সাথে যে সকল ধর্ষক জড়িত, মৌমিতা হত্যার সাথে তার যে ফিমেল কলিগ জড়িত, তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করুন। তাছাড়া পুরো পৃথিবী মুক্তিকামী মানুষ, প্রগতিশীল মানুষ আপনার দিকে নজর তুলছেন এবং আপনি আপনার পরিস্থিতিতে থাকতে পারবেন না। আমরা বাংলাদেশ থেকে হুঁশিয়ার করতে চাই, মৌমিতা হত্যার সাথে যে সকল ধর্ষক জড়িত অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ছাত্র বন্ধু বান্ধবরা হাজির হয়েছি। আমাদের বোন মৌমিতা কলকাতায় আর্যকর হসপিটালে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা জানি গন্ডগোল এই দাঙ্গা হাঙ্গামা